আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় মহার্ঘ ভাতা নিয়ে। যে মহার্ঘ ভাতা নিয়ে বাজেট ঘোষণার আসছে, সেই মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা করব। আগামী 2 জুন বাজেট ঘোষণা করার আগেই 27 এপ্রিল মহার্ঘ ভাতার বিষয়ে চূড়ান্ত মিটিং কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের উপর নির্ভর করে ইতিমধ্যে মহার্ঘ ভাতার বিষয়ে আগামী 27 এপ্রিল চূড়ান্ত মিটিং এর ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই তথ্যটি জানা যাচ্ছে। যদি আগামী 27 এপ্রিল মহার্ঘ ভাতা বিষয়ে মিটিং হয়, তাহলে সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুখবর হতে পারে। কেননা সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে মহার্ঘ ভাতার জন্য আন্দোলন করলেও এখন পর্যন্ত মহার্ঘ ভাতার কোনো কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়নি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। অর্থ উপদেষ্টা মহার্ঘ ভাতার বিষয়ে বিভিন্ন কথা বলেছেন। আপনারা অবগত আছেন, অর্থ উপদেষ্টা প্রথমে বলেছিলেন মহার্ঘ ভাতার সিদ্ধান্ত দিল। অর্থ মন্ত্রণালয় থেকে মহার্ঘ ভাতার সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আবার কিছুদিন আগে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ নিজেই বলেছেন তারা মহার্ঘ ভাতা বিষয় নিয়ে ভাবছেন। সেই প্রেক্ষিতে এখন মহার্ঘ ভাতা বিষয় আবারও নতুন একটি পদক্ষেপ আসতে যাচ্ছে। আগামী 2 জুন বাজেট ঘোষণা করার আগেই এই মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সরকারি চাকরিজীবীদের বর্তমান পরিস্থিতিতে এই মহার্ঘ ভাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আপনারা অবগত আছেন, যারা চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদেরকে সর্বনিম্ন বেতন 8,000 টাকা দেওয়া হয়, যা পরবর্তীতে সকল ভাতা বাবদ 14 থেকে 15,000 টাকা থাকে। এই টাকা দিয়ে শহর অঞ্চলে চলা অনেকটাই কষ্টসাধ্য। তাই সরকারি চাকরিজীবীরা এই মহার্ঘ ভাতার জন্য জোরালো দাবি জানিয়ে আসছেন। সরকারি কর্মচারীদের সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল ফিরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই বলা হয়েছে। যাই হোক, এই ছিল আজকের আলোচনার বিষয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।